প্রিয় বন্ধুরা, আজ তোমাদের নিয়ে চলেছি জগন্নাথ ধাম পুরীতে। আজ তোমাদের সামনে তুলে ধরব ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার এক বিশেষ তাৎপর্য। জগন্নাথ দেবের স্নানযাত্রার পর থেকেই প্রায় 15 দিন ভক্তদের দর্শন দেন না তিনি। এই সময়ে বলা হয় অনাবসর। বিশ্বাস করা হয় মহাস্নানের পর ভগবান অসুস্থ হয়ে পড়েন এবং সেই সময় তিনি বিশ্রাম নেন। তাই গর্ভগৃহের দরজা বন্ধ থাকে, কাউকেই দর্শন করতে দেওয়া হয় না। আর এই অনাবসর পর্ব শেষ হলেই ভগবান নবযৌবন রূপে ভক্তদের দর্শন দেন। এরপর মহা আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হয় ঐতিহাসিক রথযাত্রা। এই শুভ দিনে লক্ষ লক্ষ ভক্ত ভগবান দর্শন লাভের সৌভাগ্য অর্জন করে। ভগবান নিজে মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দেন। রথযাত্রার আর মাত্র 2 দিন বাকি, তাই পুরী মন্দির চত্বরে নানা আড়ম্বরের সঙ্গে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এখন তোমরা দেখছো জগন্নাথ দেবের ভোগ ঘর। এই ঘরেই ভোগ রান্না হয় জগন্নাথ দেবের। তারপরেই তার পাশে মন্দিরে ভগবানকে সেবা দেওয়া হয় সেই সমস্ত রান্না করা ভোগ প্রসাদ দিয়ে, এবং ভক্তদের মধ্যে বেলানো হয় সেই প্রসাদ। দেখো, রথযাত্রাকে কেন্দ্র করে কত ভক্তের, কত মানুষের ভিড় হয়েছে এই পুরীতে। জগন্নাথ মন্দিরের সামনে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। রথযাত্রার আর মাত্র 2 দিন বাকি। তোমরাও যদি চাও তো তোমরা আসতে পারো পুরীর রথযাত্রা উপভোগ করতে। ইতিমধ্যেই প্রচুর প্রশাসনিক আধিকারিক এখানে এসে উপস্থিত হয়েছেন এইখানকার নিরাপত্তা রক্ষা করার জন্য, ভিড় সামাল দেওয়ার জন্য। আর মন্দির চত্বরের সামনে দেখছো একেবারে জোর কদমে কাজ চলছে। মন্দিরের নানান রকম পিলারগুলো অপূর্ব সুন্দর করে সজ্জিত করে রং করে সাজিয়ে তোলা হচ্ছে এবং নবরূপে সেই সমস্তকে রূপদান করা চলছে। শুধু পুরীর মন্দির না, পুরীর মন্দিরের সামনে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড আছে সেই রোডটাকে ব্যারিকেড করে প্রচুর আর্টিস্ট এখানে নানান ধরনের নকশা বা আলপনা ফুটিয়ে তুলছেন নানান কালার দিয়ে। অপেক্ষার আর মাত্র 2 দিন, তারপরেই মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মহারানী বাইরে এসে লক্ষ লক্ষ ভক্তের মনস্কামনা পূর্ণ করে দর্শন দেবেন সবাইকে এবং রথে চড়ে যাবেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে। সামনের প্রাঙ্গণে যে আলপনা দেওয়া বা নকশার কাজ চলছে সেগুলো আরও একটু তোমাদেরকে সামনে থেকে দেখাই। দেখো কত অপূর্ব নকশা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আর অগণিত শিল্পীরা কাজ করে চলেছেন এই সমস্ত জায়গাগুলোকে সুন্দর করে আলপনা দিয়ে ফুটিয়ে তোলার জন্য। এই আলপনাটা সামান্য একটুখানি চত্বর না, বরং মন্দিরের সামনে যে রাস্তাটা আছে পুরো রাস্তা জুড়ে এই আলপনা দেওয়া হয় এবং তা দেখতে অপূর্ব সুন্দর লাগে।
পুরীর রথযাত্রার এক অন্যতম আকর্ষণ হচ্ছে এই আলপনা বা এই নকশা, যেটা দেখলে মন মুগ্ধ হয়ে যায়। কারণ সারা রাস্তা ধরে এত রং বেরঙের আলপনা দেখলে চোখে অপূর্ব শান্তি প্রকট হয়। এইবার তোমরা দেখতে পাচ্ছ সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তিনটি মহারথ। প্রথমে বলভদ্রের তালধ্বজ, মাঝখানে দেবী সুভদ্রার দর্পদলন এবং সব শেষে ভগবান জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ। তিনটে রথের তিনটে নির্দিষ্ট নাম রয়েছে। তাছাড়া এই রথগুলো সম্পর্কে আরও এমন কিছু তথ্য তোমাদের জানাবো যা তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো না, আবার অনেকেই হয়তো জানো। তো যারা জানো তারা কমেন্টে লিখতে পারো, আমি যদি কোনো ভুল বলে থাকি তো অবশ্যই তোমরা আমায় ধরিয়ে দেবে। সঠিকটা জানা সবারই উচিত এবং আমার শিখতে কোনো অসুবিধা নেই। তাই আমি কিছু ভুল বলে থাকলে অবশ্যই যারা জানো কমেন্টে এসে শুধরে দিও, আমি নিশ্চয়ই শিখে নেব। রথযাত্রা উপলক্ষে চারিদিক উৎসবের আবহে সেজে উঠেছে। রঙিন আলোকসজ্জা, মনোমুগ্ধকর সাজসজ্জা এবং অসংখ্য ভক্তদের সমাগমে পুরো পরিবেশ হয়ে উঠেছে ভক্তিময়। দেখতেই পাচ্ছ সুন্দর আলপনা আঁকা হয়েছে। এই আলপনাগুলো যাতে নষ্ট না হয় তার জন্য বিশেষভাবে ব্যারিকেড দিয়ে সংরক্ষণ করা হয়েছে, যাতে ভক্তরা এই আলপনার ওপর গিয়ে কোনোভাবে নষ্ট না করে দেয়। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভগবান জগন্নাথ দেবের নন্দীঘোষ রথের সামনে। এখন তোমরা বংযাত্রার মাধ্যমে বাড়িতে বসেই ভার্চুয়ালি দেখতে পাচ্ছ রথের বিশাল বিশাল সমস্ত চাকা। ভক্তদের বিশ্বাস, এই রথের চাকা দর্শন করাও অত্যন্ত শুভ এবং পুণ্যদায়ক। তাই তোমাদেরকে একদম সামনে থেকে নন্দীঘোষ রথ অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের রথের চাকা দেখাচ্ছি। তোমাদের এও জানিয়ে রাখি যে প্রতি বছর বসন্ত পঞ্চমী থেকেই রথ নির্মাণের প্রস্তুতি শুরু হয়, আর রথ তৈরির জন্য বিশেষ কাঠ সংগ্রহ করা হয় উড়িষ্যার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চল থেকে। অতীতে বিভিন্ন রাজ পরিবার এই কাঠ দান করতেন। বর্তমানে উড়িষ্যা সরকার সেই কাঠের ব্যবস্থা করে থাকেন। মতভেদে এও প্রচারিত আছে যে জগন্নাথ দেবের এবং তার দুই ভাই বোনের রথ তৈরি হয় নিম কাঠ থেকে এবং সেই নিম কাঠ সমুদ্রে নাকি ভেসে আসে। সেই ভেসে আসা কাঠ দিয়েই নির্মাণ করা হয় এই সমস্ত রথগুলোকে। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে রথ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। বহু প্রজন্ম ধরে নির্দিষ্ট মহারানা ও কারিগরি পরিবারের সদস্যরা এই পবিত্র দায়িত্ব পালন করে আসছেন। রথযাত্রার দিন শ্রীমন্দিরের সিংহদ্বার থেকে শুরু করে বড়াদণ্ড বা গ্র্যান্ড রোড ধরে গুন্ডিচা মন্দির পর্যন্ত তিনটি রথ টেনে নিয়ে যাওয়া হয়। লক্ষ লক্ষ ভক্ত ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং রথের দড়ি স্পর্শ করার সৌভাগ্য অর্জনের জন্য ভিড় করেন। এই যে রাস্তাটা থেকে রথগুলোকে টেনে নিয়ে যাওয়া হয় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা দেবী মন্দির অর্থাৎ তার মাসির বাড়ি পর্যন্ত, এটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই রোডটাকে বড় ডান্ডা বলা হয়। তোমরা গুগল ম্যাপে সার্চ করলে দেখতে পাবে সেখানে উল্লেখ আছে এই রাস্তাটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড অথবা বড় ডান্ডা নামে। এই তিনটি রথের মধ্যে ভগবান জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দীঘোষ সবচেয়ে আকর্ষণীয়। এর উচ্চতা প্রায় ৪৫ ফুট এবং এতে ১৬টি চাকা থাকে। প্রত্যেক বছর নতুন কাঠ দিয়ে সম্পূর্ণ নতুন রথ নির্মাণ করা হয়, যা বিশ্বের অন্যতম অনন্য ধর্মীয় ঐতিহ্য। জগন্নাথ দেবের রথটি লাল ও হলুদ রঙের কাপড়ে সজ্জিত হয় এবং সারথীর নাম দারুক। রথের বিভিন্ন অংশে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, হনুমান, ভগবান বিষ্ণু সহ বিভিন্ন দেবদেবীর মনোরম বিগ্রহ খোদাই করা হয়েছে। রথের দুই পাশে ইন্দ্র ও ব্রহ্মার প্রতীকও দেখা যায়। এই রথের দড়ির নাম শঙ্খচূড় এবং রথের দ্বার রক্ষক হলেন জয় ও বিজয়।
এইবার চলুন আমরা দর্শন করি ভগবান বলভদ্রের তালধ্বজ রথ। রথযাত্রার দিন ভগবান বলভদ্র এই রথে আরোহণ করে বড়ডান্ডা পথে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই রথে রয়েছে মোট 14টি চাকা, আর এই রথের নাম তালধ্বজ। রথটি প্রায় 44 থেকে 45 ফুট উচ্চতা বিশিষ্ট এবং সবুজ ও লাল রঙের কাপড়ে সজ্জিত। এই রথের সারথীর নাম মাতলি। রথের পার্শ্ব দেবতাদের মধ্যে রয়েছেন গণেশ, কার্তিকেয়, সর্বমঙ্গলা, মহেশ্বর সহ আরও কয়েকজন দেবদেবতা। এই রথের দড়ির নাম বাসুকী এবং দ্বার রক্ষক হলেন নন্দ ও সুনন্দ। এবার আমরা এসে পৌঁছেছি দেবী সুভদ্রার দর্পদলন রথের সামনে। এই রথে রয়েছে 12টি চাকা। এটি লাল ও কালো রঙের কাপড়ে সজ্জিত। রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগ এবং দ্বার রক্ষক হলেন গঙ্গা ও যমুনা। প্রিয় দর্শক, আজ আমি তোমাদের 3টে রথের বিশেষ দর্শন করানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোন জেলা থেকে বা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কিংবা কারা কারা এই রথে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরী আসছো সেটাও আমায় কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। টাটা।